হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের ফিলো একাডেমিক্স যে ইউটিউব পেজটা শুরু করেছি, সেখানে তোমাদের ইউজিসি নেট, সেট, এসএসসি শুধু পিজি লেভেলেই নয়, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেও আমরা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা উপকৃত হও। তো আমি প্রথমত তোমাদের আজকে ইউজিসি নেটের সিলেবাস রিলেটেড, যেটা আমাদের পেপার 1, শুধু পেপার 1 নয়, আমাদের পেপার 2 এরও ক্লাস হবে। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আশা করি তোমরা উপকৃত হবে। পেপার 1 এর সিলেবাসটা আমরা যদি দেখি, সেটা একটা হিউজ সিলেবাস, এবং সেই সিলেবাসটা শুধু ফলো করলে আশা করি তোমরা যারা ইউজিসি নেট দিচ্ছ, অ্যাটেম্প্ট করেছো অনেকবার, তারা দেখবে শুধু সিলেবাস ফলো করে গেলে আমরা নেট কোয়ালিফাই করতে পারবো না। জেনারেল স্টুডেন্টের পক্ষে তো মানে খুবই টাফ হয়ে যায় সেটা। তো আমরা চেষ্টা করব শুধুমাত্রই সিলেবাসে যেটা আমাদের দেওয়া আছে সেই টপিকগুলো তো অবশ্যই আমরা করব, এছাড়াও যে টপিকগুলো থেকে আমাদের রিসেন্ট এক্সামগুলোতে প্রশ্ন আসছে বা আসতে পারে, সেই রিলেটেড বা সেই অংশগুলোকেও আমরা কভার করার চেষ্টা করব। ছোট ছোট করেও আমরা ভিডিও দেব, রিল টাইপেরও ভিডিও দেব, এবং লেকচারও সেখানে থাকবে, সাথে পিওয়াইকিউ বা এমসিকিউ রিলেটেড ভিডিও তোমরা পাবে। তো প্রথমত যদি আমরা সিলেবাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে টিচিং অ্যাপটিটিউডের যে সিলেবাসটা যেটা দেওয়া আছে ইউজিসি নেটে, সেখানে প্রথমে আমরা দেখব যে টিচিং কনসেপ্ট, অবজেক্টিভ, দেন লার্নার ক্যারেক্টারিস্টিক্স, টিচিং কোন কোন ফ্যাক্টরস টিচিংকে অ্যাফেক্ট করছে সেগুলো, দেন মেথডস, ইভ্যালুয়েশন সিস্টেম। এগুলো ছাড়াও প্রত্যেকটা ইউনিটে যে কনসেপচুয়াল যে প্রশ্ন এখন জিজ্ঞাসা করছে, শুধু ওপর ওপর নয়, সেগুলো আমরা চেষ্টা করব কভার করার। এছাড়া পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে, যেরকম রিসার্চ অ্যাপটিটিউড, হায়ার এডুকেশন, পিপল এনভায়রনমেন্ট, বা বাকি ওভারঅল 10টা ইউনিটের মধ্যে যা যা আছে আমরা কভার করার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে টিচিং অ্যাপটিটিউডের ক্লাসটা আমি শুরু করছি, এবং আজকে প্রথমে আমি টিচিং অ্যাপটিটিউডের লেকচারই দেব, এবং প্রথমে দুটো তোমাদের ওই সিলেবাস ওরিয়েন্টেড লেকচারই হবে, এবং তার সত্ত্বেও সিলেবাসের বাইরে থেকে যে প্রশ্নগুলো আমাদের হচ্ছে, বাইরে থেকে ইন দ্য সেন্স একেবারে বাইরে থেকে নয়, রিলেটেড, যেটা আমরা জানি না সেগুলো আমরা জানার চেষ্টা করব। আজকে আমরা টিচিং অ্যাপটিটিউডের বেসিক যে প্রথমের যে জায়গা অংশটা, সেটা আমরা পড়ার চেষ্টা করি। তো প্রথমত টিচিং অ্যাপটিটিউডে আমরা এটা দেখবে যে টিচিং কি। টিচিং অ্যাপটিটিউডের মধ্যে আমরা যদি ব্রডলি দেখতে যাই, যে টিচার, টিচিং এর মধ্যে আমরা তো মূলত দুটো উপাদানকে পাই, একজন হচ্ছেন টিচার, একজন হচ্ছেন লার্নার। যদি আমরা পুরনো মডেলকেও যদি আমরা ফলো করি, যে সেখানে আমরা দেখি যে টিচিং ইজ আ বাইপোলার প্রসেস, রাইট? টিচিং ইজ আ বাইপোলার প্রসেস। দেন যত থিওরি ধীরে ধীরে ডেভেলপ করেছে, তখন আমরা গিয়ে দেখতে পাই যে যুগের সঙ্গে সঙ্গে এর কনসেপ্ট, এর মিনিং যাই বলো না কেন, সেটা চেঞ্জ হয়েছে। তখন আমরা দেখেছি যে টিচিং হচ্ছে যে শুধুমাত্রই বাইপোলার প্রসেসের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেটাকে ট্রাইপোলার বলা হচ্ছে, এবং পরবর্তীতে আমরা যদি মডার্ন এরাতে দেখি, সেখানে কোয়াড্রিপোলার, কোয়াড্রি ইন দ্য সেন্স কি 4, কোয়াড্রি মানে 4জন সেখানে যুক্ত, বা জন নয়, 4টে জিনিস সেখানে যুক্ত, তো সেটা কোয়াড্রিপোলার প্রসেস।
তো সাধারণ অর্থে একদম যদি আমরা দেখি যে টিচিং অ্যাপটিটিউডের মধ্যে আরেকটা অংশ দেখবে যে লার্নার ক্যারেক্টারিস্টিক্স। তো টিচার এবং লার্নার এদের কাজ কি সেটা আমাদের একটু জেনে রাখাটা দরকার। তো টিচিং একটা কি বলবো যে একটা ব্রড এরিয়া, যেখানে আমরা দেখি যে সাধারণ অর্থে আমরা বলতে পারি সেখানে জ্ঞানের এবং অভিজ্ঞতার শেয়ার করা হয়। কার সাথে শেয়ার করা হয়? না, লার্নারের সঙ্গে। ঠিক আছে। এবং যে লার্নার, যে লার্নিং এর দ্বারা আমরা কি করি? মূলত বিহেভিয়ারকে চেঞ্জ করি। ঠিক আছে। তো টিচিং মিনস, যদি সাধারণ অর্থে আমরা দেখি যে টিচিং মিনস রিচিং দ্য মাইন্ড অফ স্টুডেন্ট। রিচিং দ্য মাইন্ড অফ স্টুডেন্ট এটুকুতে আমরা মনে হয় না সীমাবদ্ধ থাকি। টিচিং এ আমাদের সমস্তটা, আমাদের কি বলবো যে একটা ট্রান্সফরমেশন, আমাদের নলেজকে আমরা ট্রান্সফর্ম করি। কার কাছে করি? স্টুডেন্টের কাছে, লার্নারের কাছে। ওকে। তো টিচিং ইজ আ স্কিলফুল অ্যাপ্লিকেশন অফ নলেজ, experience and scientific principles with an objective to set up an environment to facilitate learning. তো প্রাইমারি অবজেক্টিভ হিসাবে আমরা যদি টিচিং কে দেখতে যাই বা প্রাইমারি অবজেক্টিভটা দেখতে যাই, সেটা হচ্ছে যে ট্রান্সমিট নলেজ টু স্টুডেন্টস। ওকে। এবং লার্নিংটা কি আমরা তাহলে দেখলাম যে লার্নিং এর দ্বারা যে লার্নার সে কি করছে? সে জ্ঞানটা আহরণ করছে। এবং কয়েক বছর আগের প্রশ্নগুলো তোমরা যদি দেখো তাহলে দেখবে যে এরকম টিচিং ক্যারেক্টারিস্টিক্স, লার্নারের ক্যারেক্টারিস্টিক্স দিয়ে প্রশ্ন আসতো যে টিচিং লার্নিং কি শুধু টিচারদের থেকেই আমি কিছু শিখতে পারি? না, শুধু টিচারের কাছ থেকে আমি কিছু শিখতে পারি এমনটা নয়। আমরা আজকালকার দিনে যখন মডার্ন এরাতে দেখছি যে আমরা বিভিন্ন ভাবে শিখছি, ইউটিউব লেকচারের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে শিখছি, যা কোনো ফ্রেন্ডস হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, সবার থেকেই আমরা কিন্তু শিক্ষণটা লাভ করি, শিক্ষণটা। এবার তাহলে টিচিং কে যখন আমি বলছি যে, এবং দেখবে যে টিচিং এর যে সংজ্ঞা, টিচিং এর সংজ্ঞা যদি তোমরা দেখো তো বিভিন্ন শিক্ষাবিদ, মনোবিদ বিভিন্ন ভাবে টিচিং এর সংজ্ঞাকে দিয়েছেন। তার মধ্যে একটা ছোট্ট সংজ্ঞা হচ্ছে, স্মিথ বলেছেন টিচিং ইজ আ গোল ডাইরেক্টেড অ্যাক্টিভিটি। কোনো একটা উদ্দেশ্যে আমি, আমার একটা উদ্দেশ্য আছে, সেই অনুযায়ী আমি কাজ করছি। এখানে আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে আমার শিক্ষার্থীকে জ্ঞানটা দেওয়া। এই যে আমরা একটু আগে বললাম ট্রান্সমিট নলেজ টু স্টুডেন্ট, এটাই। ঠিক আছে। তো এবার যেটা আমরা তখন, আমি একটু আগেও বললাম যে টিচিং এর যদি পুরনো সংজ্ঞা দেখো বা মেডিভেল পিরিয়ড দেখো বা তারপরেও দেখো, তোমরা দেখতে পাবে যে টিচিং কে প্রথমত বলা হচ্ছে টিচিং ইজ আ বাইপোলার প্রসেস, রাইট? এই বাইপোলার প্রসেস যখন বলা হচ্ছে তখন আমরা দেখছি যে সেখানে টিচার আর স্টুডেন্ট এরা দুজনে হচ্ছে যে সেখানে ইনভলভ আছে। এছাড়া কিন্তু কেউ খুব একটা সেখানে ইনভলভ নয়, বা এই সংজ্ঞা অনুযায়ী সেটা বলা হচ্ছে না। এবং তারপর যদি আমরা দেখি যে টিচিং কে ট্রাইপোলার প্রসেস বলা হচ্ছে, এই ট্রাইপোলার প্রসেস বলছেন জন ডিভি। এবং টিচিং কে কোয়াড্রিপোলার প্রসেস বলা হচ্ছে, সেখানে কোয়াড্রিপোলার মানে, এবং ট্রাইপোলারে কি হচ্ছে যে টিচার, স্টুডেন্ট এবং কারিকুলামটা যুক্ত থাকছে। আর কোয়াড্রিপোলারে যে কন্টেন্ট বা যারা যে জিনিসগুলো যুক্ত থাকছে সেটা হচ্ছে টিচার, একজন স্টুডেন্ট, তার কারিকুলাম, এবং শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, তার যে এনভায়রনমেন্ট, যে অ্যাটমসফিয়ার, সেটা যুক্ত থাকছে এই কোয়াড্রিপোলার প্রসেসের মধ্যে। এবার এই কারিকুলামটা যখন আমি বললাম এই ট্রাইপোলার প্রসেসের মধ্যে, তখন এই ট্রাইপোলার প্রসেসটা কি? এই ট্রাইপোলার প্রসেসের মধ্যে যখন আমি কারিকুলাম সম্পর্কে বলছি তখন সেটা কি না, সেটা হচ্ছে যে কারিকুলাম জিনিসটা হচ্ছে, দেখো কারিকুলাম আর সিলেবাসের মধ্যে পার্থক্য, এটাও তোমাদের পড়তে হয়। এটা আমি
এখানে ডিটেলে বলছি না, মানে ডিটেলে এখানে দেওয়া নেই, আমি বলে দিচ্ছি যে কারিকুলাম জিনিসটা হচ্ছে একটা ওভারঅল কোর্সের একটা তোমাকে ডেটা সেখানে দেওয়া থাকে। সিলেবাসে কি থাকে, সিলেবাসে শুধু ওই পার্টিকুলার কোর্সে তুমি কতটুকু অংশ পড়বে সেইটুকুই দেওয়া থাকে, কিন্তু কারিকুলাম হচ্ছে একটা ভাস্ট এরিয়া। সিলেবাস কারিকুলামের মধ্যে ইনক্লুড থাকে, ঠিক আছে। এবং কোয়াড্রিকুলার প্রসেসে আমরা বলছি কি নতুন কি অ্যাড হচ্ছে, যে সেখানে এনভায়রনমেন্ট অ্যাড হচ্ছে। এনভায়রনমেন্ট অ্যাড হচ্ছে তার অ্যাটমসফিয়ার, মানে তুমি যে এনভায়রনমেন্টের মধ্যে পড়াচ্ছ বা একজন শিক্ষার্থী যে এনভায়রনমেন্টে পড়ছে সেখানে যদি আমার নয়েজ থাকে বা কোনো প্রবলেম থাকে তো সেই এফেক্টটা পড়বে, এবং সেটা যদি খুব পিসফুল হয় সেই অনুযায়ী লার্নিং হবে। তো সেই কোয়াড্রিকুলার প্রসেসের মধ্যে সেই এনভায়রনমেন্টকেও কিন্তু ইনক্লুড করা হচ্ছে। ওকে, তাহলে আমরা টিচিং এর যে কনসেপ্ট বা বেসিক যে জায়গা, যে টিচিংটা কি, লার্নিংটা কি, এটুকু বুঝলাম। এবং টিচিং এর যে পুরোনো মডেল বা প্রসেস, টিচিং হচ্ছে একটা প্রক্রিয়া যার দ্বারা আমরা শিক্ষার্থীকে আমাদের জ্ঞানটাকে দিতে পারছি, সে শিক্ষার্থী জ্ঞান আহরণ করতে পারছে, ব্যাস। এবং আরেকটা জিনিস যে অ্যাপটিটিউড, আমরা এই টার্মটাও পড়ি টিচিং পড়তে গিয়ে, যে অ্যাপটিটিউড। তো এই অ্যাপটিটিউড মানে কোনো এক্সিস্টিং স্কিল বা এবিলিটিকে কাজে লাগিয়ে কোনো কিছু করতে পারা। ওকে, তো টিচিং কনসেপ্ট বেসিক যে জায়গা, টিচিং অ্যাপটিটিউডের অ্যাপটিটিউড মানে কি, এইটুকু আমরা বুঝলাম। এবার তোমরা যখন সিলেবাসের দিকে তাকাবে, যে মিনিং, তার যে প্রসেস, ক্যারেক্টারিস্টিক্স, দেন অবজেক্টিভ। তো এই অবজেক্টিভটা যখন আমরা দেখছি যে টিচিং এর কনসেপ্টের যে অবজেক্টিভটা কি, তো অবজেক্টিভ বলতে গিয়ে আমাদের, তোমরা নেটের প্রশ্ন দেখলেই বুঝতে পারবে, সেখানে ব্লুম ট্যাক্সোনমি থেকে প্রশ্ন আসে। ব্লুম ট্যাক্সোনমি, গ্যাটনের যে হায়ারার্কি, দেন সোলো ট্যাক্সোনমি। তো এই টপিক গুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এবং আমরা এগুলো কভার করার চেষ্টা করব অল্প অল্প করে। তো অবজেক্টিভ আমরা ইন জেনারেল যদি দেখি, দেখো এখানে দেওয়া আছে যে objectives of teaching and learning must integrally related to each other. Concern of all teaching is to ensure some kind of transformation in student, যেটা আমি একটু আগেও বলেছি। কিন্তু আমরা তো ব্লুম ট্যাক্সোনমি বা এগুলো পড়বো, তার আগে বেসিক যে অবজেক্টিভ, যে হোয়াট ইজ অবজেক্টিভস অফ টিচিং, এটা যদি আমাদের জানতে চাওয়া হয় যে অবজেক্টিভটা কি, অবজেক্টিভটা হচ্ছে যে দেখো এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, টু হেল্প স্টুডেন্টস টু বিকাম বেটার থিঙ্কার্স। শুধু এটুকুই নয়, আমরা হচ্ছে সমাজের জন্য একটা কি বলবো, সোশিয়ালিস্টিক পার্সন যাতে তৈরি করতে পারি, গুড সিটিজেন তৈরি করতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে টিচিং এর আরো অনেক উদ্দেশ্য আছে, যে স্টুডেন্টদের সেলফ কনফিডেন্সকে আমরা বাড়াতে পারি। তারপরে আমরা তাদের স্টুডেন্টদের বা লার্নারের যে প্রবলেম গুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করে তাদের নিডস অনুযায়ী তাদেরকে গ্রুম করতে পারি। ইমপ্রুভিং লাইফ লং লার্নিং স্কিল ইন স্টুডেন্টস, সাধারণ অর্থে আমরা যদি উদ্দেশ্য হিসাবে দেখি তো এগুলোই আমরা বলতে পারি। কিন্তু তোমাদের প্রশ্ন ঘাটলে দেখবে অবজেক্টিভ থেকে ডাইরেক্ট প্রশ্ন ব্লুম ট্যাক্সোনমি থেকেই হয়। তো এই বেসিক জায়গাটা আমার মনে হয় প্রত্যেকের ক্লিয়ার হয়েছে যে টিচিং অবজেক্টিভটা কি। এবার আমরা আজকে যে জায়গা থেকে মানে প্রশ্ন হয় প্রত্যেকবার ঘুরিয়ে ফিরিয়ে, তার ক্রোনোলজিক্যাল অর্ডার বা তার মানে কনসেপচুয়াল যে প্রশ্নগুলো হয়, তো সেই জায়গায় আমরা যাব। তো
আমরা ব্লুম ট্যাক্সোনমির যে জায়গা সেটা আজকের ক্লাসে আমরা পড়ানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। তো এই ব্লুম ট্যাক্সোনমিটা কি? দেখো, এই ব্লুম ট্যাক্সোনমি একটা হচ্ছে যে, আমরা যদি সাধারণ ভাষায় বলি, এটা হচ্ছে একটা পেডাগজিক্যাল ফ্রেমওয়ার্ক, যেখানে এই এই প্রথমত এই মডেলটা, এই যে ব্লুম ট্যাক্সোনমি যে মডেলটা, এটা প্রথম এসেছিল 1950s এর গোড়ার দিকে। এবং এই বেঞ্জামিন ব্লুম ইনি একজন এডুকেশনাল সাইকোলজিস্ট ছিলেন, ইউনিভার্সিটি অফ শিকাগো। তো এই যে ট্যাক্সোনমিটা, প্রথমত এটা মানে মাথায় রাখো, এটা কিন্তু বেঞ্জামিন ব্লুম একা এই কনসেপ্টটা দেননি, এর সঙ্গে আরো অনেকে যুক্ত ছিলেন। তারা হচ্ছেন যেরকম ক্র্যাথহোল, তারপরে ওয়াল্টার হিল, ডেভ, এনারা প্রত্যেকেই কিন্তু এই কমিটির সঙ্গে যুক্ত ছিলেন এবং এই কমিটির চেয়ারপারসন ছিলেন বেঞ্জামিন ব্লুম। তাই ওনার নামে এই ট্যাক্সোনমির নামকরণটা করা হয়েছে। এবার এই যে ট্যাক্সোনমিটা, এটা মানে কেন, এর কারণটা কি, মানে এটা কিসের দরকার হলো আমাদের, বা কি কারণে আমরা এটাকে পড়বো? যে তোমরা দেখবে এটা একটা স্ট্রাকচারড একটা ফ্রেমওয়ার্ক। ব্লুম ট্যাক্সোনমিটা একটা স্ট্রাকচারড ফ্রেমওয়ার্ক, যেখানে আমরা প্রথমেই বলেছি যে টিচিং, এই একজন টিচার তার স্টুডেন্টের সমস্তটা ডেভেলপ, সমস্ত কিছু ডেভেলপ মানে আমরা অ্যাজ আ ম্যান হিসেবে আমরা যখন দেখি যে আমাদের হেড, আমাদের হার্ট, আমাদের হ্যান্ড, আমাদের সব কিছুকে কিন্তু ডেভেলপ করে কে না, টিচার। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে একজন টিচিং মানে টিচারের উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট, না তো কি শুধুমাত্র আমার পার্সোনালিটি ডেভেলপ করা, না তো আমার বিহেভিয়ারের শুধুমাত্র চেঞ্জ আনা। একটা প্রশ্ন আসে, দেখবে বারবার ইউজিসি নেটে, আগে খুব এসছে, এখন তো ইনডেপথ প্রশ্ন হয়, এখন অতটা আসে না এই প্রশ্নটা, যে টিচিং কি শুধু সায়েন্স, টিচিং কি শুধু আর্ট? তো সেক্ষেত্রেও আমরা দেখি যে টিচিং শুধুমাত্রই সায়েন্স নয়, টিচিং শুধুমাত্রই আর্ট নয়, টিচিং এই বোথ আর্টস অ্যান্ড সায়েন্স দুটোই আমরা বলছি। কেন বলছি? টিচিং এর দ্বারা আমি সমস্ত কিছু ডেভেলপ করছি, একটা শিশুর সমস্ত কিছু, শিশু বা স্টুডেন্টের সমস্তটা ডেভেলপ, অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে আমার টিচিং এর দ্বারা। যে আমার হেড মানে আমার কগনিটিভ যে জায়গা, আমার হার্ট ফিলিংস এর যে জায়গা, যেটা আমার অ্যাফেক্টিভ যে জায়গা, অ্যান্ড দেন হ্যান্ড আমার স্কিলের যে জায়গা। তো সেই ওভারঅল ডেভেলপমেন্ট বা অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে আমার টিচিং এর দ্বারা। সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখে কিন্তু বেঞ্জামিন ব্লুম এই ট্যাক্সোনমিটা, বেঞ্জামিন ব্লুমের যে ট্যাক্সোনমি, যেটা আরো অনেক মেম্বার ছিলেন, তাদের এই জায়গাটা, এই ট্যাক্সোনমির যে কনসেপ্ট, সেই জায়গাটা কিন্তু আসছে। এখানে দেখো দেওয়া আছে যে it is a categorization that defines different levels of intelligence, including thinking, আমাদের চিন্তন, আমাদের শিক্ষণ, আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বোধগম্যতা, ওকে, সমস্ত কিছু অলরাউন্ড ডেভেলপমেন্ট এর দ্বারা আমাদের হচ্ছে। এবং তাহলে আমি বললাম যে এবারে তোমরা দেখবে যে, এবং এটাকেই উনি তিনটে ডোমেনে ভাগ করে দিয়েছেন, এবং এটা সিমিলারিটিস তোমরা খুঁজে পাবে আমাদের পাচ্ছে যদি তাকাও, যে মহাত্মা গান্ধী উনি বলেছিলেন যে আমাদের 3H কে ডেভেলপ করার কথা, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড।
তো সেম ভাবে কিন্তু এই ট্যাক্সোনমিতেও এই কথাই বলা হচ্ছে যে আমি যখন কোনো একটা শিশুকে পড়াচ্ছি বা আমার স্টুডেন্টকে পড়াচ্ছি বা একটা ছোট বাচ্চা যখন তার শিক্ষা শুরু করছে, তখন কিন্তু তার ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছে এবং সেটাকেই আমরা প্রপার শিক্ষা বলছি। তাহলে এবার আমরা তিনটে ডোমেন দেখবো। তিনটে ডোমেন কি কি? 3 domains of learning domains. ওকে, তো প্রথমত আমরা যদি দেখি যে কগনিটিভ ডোমেন, অ্যাফেক্টিভ ডোমেন আর সাইকোমোটর ডোমেন। কগনিটিভ ডোমেনটা আমরা বুঝতেই পারছি, আমরা একটু আগেও বললাম, এটা আমাদের মেন্টাল যে মানে হেডের সঙ্গে, আমাদের যে হেড তার সঙ্গে যুক্ত। কগনিটিভ যে জায়গাটা সেটা আমাদের হেডের সঙ্গে যুক্ত। এই কগনিটিভ ডোমেনে মেনলি যেটা ফোকাস করা হয় যে বৌদ্ধিক যে দিকটা, যে নলেজ বা থিঙ্কিং বা ইন্টেলেকচুয়াল যে দিক, সেই দিকের ডেভেলপমেন্টের কথা এখানে বলা হয়। এবং আমরা এখানে আসবো যে এর কিছু হিয়ারার্কি আছে। এই হিয়ারার্কি গুলো মানে ক্রোনোলজিক্যাল ওয়েতে আমরা জানবো যে কি, এবং এখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসে। এবং এই কগনিটিভ ডোমেনটা যদিও 1956 বা 1950 এরম টাইমে এসছে, এর কিন্তু পরে কিছু চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জটাও আমরা জানবো। সেই চেঞ্জ থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। চেঞ্জ থেকে প্রশ্ন আসে ইন দ্য সেন্স কি ক্রোনোলজিক্যাল ওয়েতে সেটাকেও জিজ্ঞাসা করা হয় যে কি চেঞ্জ হয়েছে, বা চেঞ্জের যে জায়গাটা সেই নামগুলো কি কি ডোমেনের। ওকে, তো কগনিটিভ ডোমেনে আমরা যদি এক লাইনে আমরা মনে রাখতে চাই বা কি পয়েন্ট হিসেবে মনে রাখতে চাই যে সেখানে নলেজ অর থিঙ্কিং বা ইন্টেলেকচুয়াল স্কিল ডেভেলপমেন্টের কথা সেখানে বলা হচ্ছে। অ্যাফেক্টিভ ডোমেনের যে জায়গাটা, সেখানটা যদি আমরা দেখি সেখানে কি বলা হচ্ছে, আগেই বলেছি যে কগনিটিভ যে জায়গাটা আমাদের হেডের সঙ্গে যুক্ত, অ্যাফেক্টিভ হচ্ছে আমাদের হার্টের সঙ্গে যুক্ত। তো অবভিয়াসলি সেখানে আমাদের ফিলিংস, ইমোশনাল যে জায়গা, অ্যাটিটিউড, এগুলোর ডেভেলপমেন্টের কথা বলা হবে। এবং সাইকোমোটর ডোমেন যেখানে আমাদের স্কিল যে জায়গা, স্কিল গুলোকে ডেভেলপের কথা সেখানে বলা হবে। তো আমরা সাধারণভাবে বুঝলাম উনি তিনটে ডোমেনের, এই ট্যাক্সোনমিতে তিনটে ডোমেনের কথা রয়েছে, কগনিটিভ, অ্যাফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর ডোমেন। এখানে আমরা কি পয়েন্ট হিসাবে জানলাম যেখানে ফার্স্ট এরটাই হচ্ছে নলেজ, থিঙ্কিং, ইন্টেলেকচুয়াল স্কিল, এগুলো আমরা মনে রাখবো কি পয়েন্ট হিসেবে। দেন অ্যাফেক্টিভে আমরা মনে রাখবো ইমোশনাল জায়গা, আমাদের ফিলিং, আমাদের হার্ট রিলেটেড যে জায়গা সেইটা। এবং সাইকোমোটরে আমরা কি মনে রাখবো যে ম্যানুয়াল বা ফিজিক্যাল স্কিল, আমাদের স্কিল রিলেটেড যে জায়গা সেইটুকু আমাদের মনে রাখলেই হবে। তো চলো আমরা এবার যে হিয়ারার্কিক্যাল যে অর্ডার যেটা দেওয়া হয়েছে সেগুলো একটু দেখে নিই। ফার্স্টে যে ডোমেনটা এক্ষুনি তোমাদের দেখালাম যে কগনিটিভ ডোমেন। আশা করি কগনিটিভ ডোমেন কি রিলেটেড বা কি সংক্রান্ত এটা তোমরা বুঝতে পেরেছো। এবং দেখো এখানে দুটো ডোমেনের দুটো পিকচার দেওয়া আছে, যেটা বলেছিলাম দুটো ডোমেনের না, কগনিটিভ ডোমেনেরই রিভাইজড যে ভার্সনটা, যেটা প্রথমত এসেছিল 1956 এ, তারপরে এসে 2001 এ। ঠিক আছে, তো এটা তোমরা এইভাবেই মনে রাখবে যে প্রথমত যদি আমরা দেখি যে নলেজ এবং এই যে হিয়ারার্কিটা, এটা মনে রাখবে সবসময় যে নিচের দিকে যে ডোমেনগুলো বা লোয়ার লেভেল, যদি আমরা প্রশ্ন দেখি তাহলে এভাবে আসে যে লোয়ার লেভেল কোনগুলো, হায়ার লেভেল কোনগুলো, বা হাইয়েস্ট লেভেল কোনগুলো। এইভাবেও কিন্তু তোমাদের প্রশ্ন দেয় যে দেখো কগনিটিভ ডোমেনের মধ্যে 6টা ভাগ আছে। এই 6টা ভাগ তোমাদের দিয়ে দেবে। হয় এটা তোমাদের বলবে যে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেল অব্দি তোমরা সে আমরা ছোটবেলায় করতাম না যে ছোট থেকে বড় সাজাও, এরম ভাবে দেয়। আরেকটা জিনিস দেয় দেখবে যে এগুলো দিয়ে বলে যে কোনগুলো আমাদের হাইয়েস্ট লেভেলের মধ্যে বা হায়ার লেভেলের মধ্যে পড়ছে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন দেয়। এবং আমরা চেষ্টা করব কয়েকদিন পরে যে তোমাদের PYQ বা MCQ
টপিক রিলেটেড ক্লাস দেওয়ার। তো যাই হোক, তো তাহলে আমাদের এই 6টা লেভেল যেটা আমরা কিভাবে মনে রাখবো, দেখো ফার্স্টের যে টার্ম সেগুলো দিয়ে আমরা মনে রাখবো যে KCA2 এর দেখো নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস, দেন ইভ্যালুয়েশন। তো আমরা শর্টে মনে রাখার জন্য এটাকে KCA2SE এইভাবে মনে রাখার চেষ্টা করব। ওকে, এবার এই প্রত্যেকটা ডোমেনের কি কাজ বা কি হয় সেটা আমরা ছোট ছোট করে মনে রাখবো, কারণ এখন যে টাইপের প্রশ্ন আসছে সেখানে তোমাকে হয়তো কিছু স্টেটমেন্ট তুলে দিয়ে দেবে, দিয়ে বলবে যে এটা কোন ডোমেন রিলেটেড। শুধু এটা দেবে না যে এটা কোন ডোমেনের মধ্যে পড়ছে, যে কগনিটিভ ডোমেন, অ্যাফেক্টিভ ডোমেন না সাইকোমোটর ডোমেন। এটা খুব ইজি প্রশ্ন, এটা আগে এসছে এরকম ধরনের প্রশ্ন, এরকমও প্রশ্ন আসে তোমাদের যে মিশিয়ে দিয়ে দেবে। ধরো সাপোজ কগনিটিভ ডোমেন থেকে কিছু নাম তুলে দিয়ে দিল, বা তোমাকে সাইকোমোটর ডোমেন থেকে কিছু নাম তুলে দিয়ে দেবে, দিয়ে মিশিয়ে দিয়ে বলবে যেটা কোন ডোমেনের মধ্যে, কোনটা কগনিটিভ ডোমেনের মধ্যে পড়ছে। এই ধরনের প্রশ্ন আসে। কিন্তু এখন যেরকম প্রশ্ন হচ্ছে সেখানে এটা এক্সপেক্ট করতে পারো তোমরা যে কিছু স্টেটমেন্ট তুলে দিয়ে বলবে যে এটা কোন কগনিটিভ ডোমেনের কোন পোর্শনের মধ্যে পড়ছে বা কোন পার্টের মধ্যে পড়ছে। তখন তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে যে কাকে আমি অ্যানালিসিস বলছি, কাকে সিনথেসিস বলছি, কোনটা আমার অ্যাপ্লিকেশন, তাহলে কিন্তু সেই অ্যান্সার করে আসতে পারবে না। কাজেই প্রত্যেকটা লেভেল যেরকম, প্রত্যেকটা ডোমেন যেরকম আমরা মনে রাখবো যে কগনিটিভ ডোমেনে আমার এই স্টেপগুলো রয়েছে, এইভাবে রয়েছে, হায়ার লোয়ার টু হায়ার এবং হায়ার টু লোয়ারও তোমাদের দেয়। দেন এফেক্টিভ ডোমেনে যেরকম আমাদের আসছে সেইগুলো যেরকম মনে রাখবো, সাইকোমোটরও মনে রাখবো। তার সাথে সাথে প্রত্যেককে আমার এটাই বলার যে তোমরা এই ডোমেনের মধ্যে যে টার্মগুলো আছে সেগুলোকে একটু হলেও জেনে রাখবে, না হলে কিন্তু যদি ভেতর থেকে প্রশ্ন হয় তাহলে প্রশ্ন করে আসতে পারবে না। তো চলো আমরা এই 6টা যে স্টেপস রয়েছে সেটা মানেগুলো একটু জেনে নিই যে কি বলতে চাইছে। তো নলেজের যে জায়গাটা সেখানে আমরা কি করছি, নলেজের জায়গাটাতে আমরা আগেই বলেছি, দেখো নলেজ মানে আমরা সবাই জানি যে সেটা জ্ঞান, সাধারণত সেটা জ্ঞান। তো নলেজের ক্ষেত্রে আমরা কি করছি, কোনো জ্ঞান দিচ্ছি। আমি যদি ছোট একটা বাচ্চাকে প্রথমত ধরো আমি এক্সাম্পল দিয়েও যদি বোঝাতে চাই, তাহলে আমরা দেখবে যে একটা ছোট শিশু, তাকে আমি কোনো একটা জ্ঞান দিলাম, বা জ্ঞান ইন দ্য সেন্স কি, জ্ঞান দেওয়া নয়, যেটা লিটারালি আমরা বলি যে জ্ঞান দিচ্ছি মানে জ্ঞান দিয়ে দিলাম এমনটা নয়। জ্ঞান দেওয়া অর্থে বোঝো যে কোনো কিছু সম্পর্কে আমি তাকে জানাচ্ছি, ঠিক আছে, কোনো কিছু সম্পর্কে আমি তাকে জানাচ্ছি যে এটা কি। দেখবে ছোট বাচ্চারা বলে যে এটা কি, ওটা কি, তখন আমরা যে বলছি যে ধরো এটা অ্যাপেল বা এটা ব্যাট, এরকম ধরনের যে জ্ঞানগুলো দেওয়া, সেই জ্ঞানের কথা কিন্তু এখানে বলা হচ্ছে নলেজের ক্ষেত্রে। প্রথমত যে এখানে আরেকটা জিনিসও তোমরা যদি আরেকটু ডিটেলে বোঝার চেষ্টা করো, দেখতে পারবে যে এখানে কিন্তু সে কি বলবো যে শুধুমাত্র জ্ঞানটাকে নিচ্ছে। প্রথমত সে কিন্তু তখন কিচ্ছু জানে না যে রোট লার্নিং, সাধারণত যেটাকে আমরা বলি যে রোট লার্নিং হচ্ছে, যে এটা কি, তুমি বললে এটা অ্যাপেল, তো এটাকেও অ্যাপেল হিসাবে বুঝে নিল, দিয়ে রোট লার্নিং করলো। দেন কি হচ্ছে, দেন নেক্সট যে স্টেজ রয়েছে সেখানে কি হচ্ছে, সেখানে গিয়ে ও কি করছে না, ওর কম্প্রিহেনশনটাকে যদি আমরা সাধারণ অর্থে বলি, যে সে ওই যে জিনিসটা ওকে আমি বললাম, তো ওই জিনিসটার মানেটা বোঝার চেষ্টা করছে। কম্প্রিহেনশনকে সাধারণ অর্থে এটা বুঝতে পারো যে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে। দেন কি করছে দেখো, তারপর যখন কোনো কিছু একটা জ্ঞান সে প্রথমত, দেখো ফার্স্ট স্টেজে সে হচ্ছে যে জ্ঞানটাকে পেলো বা জানলো, দেন কম্প্রিহেনশন মানে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করলো, দেন অ্যাপ্লিকেশন কি না, সেটাকে অ্যাপ্লাই করতে পারছে, সেই জায়গাটাকে অ্যাপ্লাই করতে পারছে। বা প্রথমত যখন আমরা দেখবো যে বাচ্চাদের, একদম ছোট শিশুদের যখন আমরা টেবিল শেখাই বা নামটা পড়া শেখাই, তখন প্রথমে কিন্তু তার শুধুমাত্রই রোট লার্নিং হচ্ছে, তারপরে সে বুঝতে পারছে, আন্ডারস্ট্যান্ড করতে পারছে,
দেন তাকে ধরো একদম ছোট ছোট করে, একদম ছোট বাচ্চাকে নিশ্চয়ই আমি বীজগণিত বা পাটিগণিত এগুলো আমরা করতে দেবো না। আমরা দেবো কি, এক ইন্টু এক কি হয় বা 2 × 2 কি হয়। তো এই যে জিনিসটা করতে পারা, এটা কেন করতে পারছে, সে অ্যাপ্লাই করছে জিনিসটাকে, সে অ্যাপ্লাই করতে পারছে, অ্যাপ্লিকেশন তার হচ্ছে নিউ সিচুয়েশনে সে অ্যাপ্লাই করতে পারছে। এতদিন সে শুধুমাত্রই টেবিল শিখেছে বা নামটা শিখেছে, এখন সেটাকে অ্যাপ্লাই করছে। ওকে, দেন দেখো অ্যানালিসিস অ্যাপ্লিকেশনের আমরা পড়েছিলাম যে শর্টে যখন আমরা মনে রাখবো যে কেসি A2 SE, A2 মানে অ্যাপ্লিকেশন অ্যান্ড দেন অ্যানালিসিস। এই অ্যানালিসিস, সিনথেসিস আর ইভ্যালুয়েশন, এই তিনটে হচ্ছে যে হায়ার লেভেলে। এবার তোমাকে যেরকম প্রশ্ন দেবে সেই অনুযায়ী, ধরো প্রশ্নতে দিয়ে দিল যে নলেজ কম্প্রিহেনশন সাথে সিনথেসিস ইভ্যালুয়েশন, তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমার সিনথেসিস আর ইভ্যালুয়েশনটাই হচ্ছে হায়ার লেভেলে যাবে, বাকি যে দুটো ওগুলো হচ্ছে আমাদের লোয়ার লেভেলে। তো যাই হোক, নলেজ কম্প্রিহেনশন অ্যাপ্লিকেশন অ্যানালিসিস, এই অ্যানালিসিস মানে কি, অ্যানালাইজ করা মানে এটাকে হচ্ছে যে কি করছে, ডিস্টিংগুইশ করতে পারছে, মানে পার্থক্য করতে পারছে। মানে তুমি যে তাকে ইনফরমেশনটা দিয়েছো, নতুন যে সেই ইনফরমেশনটা পেয়েছে, যে নলেজটা গেইন করেছে, তাকে আন্ডারস্ট্যান্ড করেছে, তাকে অ্যাপ্লাইও করেছে, এবার সে কি করতে পারছে যে এই স্টেজে এসে সে কিছু ইনফরমেশন গুলোকে ব্রেকডাউন করতে, অ্যানালাইজ করা মানে কোনো একটা ইনফরমেশনকে অ্যানালাইজ করা মানে তাকে ব্রেকডাউন করা, ব্রেকডাউন করতে পারছে। ব্রেকডাউন ইনফরমেশন আমরা এখানে শর্টে মনে রাখার জন্য মনে রাখতে পারি এইভাবে, যে ডিস্টিংগুইশ করছে, পার্ট গুলোর মধ্যে তার ক্ল্যারিটি আসছে বা পার্টে সে ভাগ করতে পারছে, এভাবে মনে রাখবে। এখান থেকে যদি এতটা ডিটেলে জানতে চায় না, কিন্তু তাও কি পয়েন্ট হিসেবে মনে রাখার জন্য এইভাবে মনে রেখো। দেন কি করছে না, সিনথেসিস, সিনথেসিস করা মানে এই যে পার্ট মানে সমগ্র কিছুকে বোঝানো। অ্যানালিসিস যেরকম পার্টে ভাগ করছে, সিনথেসিস করা মানে সেই যে ইনফরমেশন গুলোকে পেয়েছে সেগুলোকে সে কি করছে না, একত্রিত করে একটা নতুন কিছু অ্যাজ আ হোল, একটা কিছুকে প্রত্যক্ষ করতে পারছে বা অ্যাজ আ হোল কিছুকে নিয়ে একটা নতুন কিছু, নতুন ক্রিয়েট করছে। সিনথেসিস করা মানে এখানে ক্রিয়েট করা বোঝাচ্ছে, সাধারণত এইটুকু বোঝো যে ক্রিয়েট করছে। অ্যান্ড দেন ইভ্যালুয়েট, ইভ্যালুয়েট হচ্ছে যে জাজ করা। ওকে, বা এটা একদম ফাইনাল স্টেজ, যেটা হচ্ছে যে আমার হাইয়েস্ট স্টেজ অ্যাকর্ডিং টু ব্লুম, বেঞ্জামিন ব্লুম, কারণ উনি 1956-তে যে মডেলটা দিয়েছিলেন তাতে ইভ্যালুয়েশন হচ্ছে আমার হাইয়েস্ট। এটাই দেখো ঠিক বদলে গেছে, রিভাইজড যে ভার্সনটা রয়েছে সেটাতে কিন্তু এটা বদলে গেছে। বদলে গেছে মানে কিছু না, এটা যদি আমরা নাউন ফর্মে দেখি, এটা হচ্ছে ভার্ব ফর্মে রয়েছে। যেরকম নলেজটাকে আমরা যখন পড়লাম, যে আমি কি পাচ্ছি, নলেজের ক্ষেত্রে আমি কিছু জ্ঞান পাচ্ছি, নলেজ বলতে আমি সেখানে কনসেপ্ট পাচ্ছি বা কিছু জ্ঞান পাচ্ছি, সেটাকে আমি রিমেম্বার করছি, দেন সেটাকে আন্ডারস্ট্যান্ড করছি। কম্প্রিহেনশনটা চেঞ্জ হয়ে এসছে আন্ডারস্ট্যান্ড, যেটা আমরা বললাম যে কম্প্রিহেনশন মানে আমরা সাধারণত এইটুকুই বুঝি যে আন্ডারস্ট্যান্ড করছে, কোনো কিছুকে আন্ডারস্ট্যান্ড করা, বুঝতে পারা। ওকে, দেন তারপর দেখো অ্যাপ্লিকেশনটা হয়ে যাচ্ছে অ্যাপ্লাই, সেম ব্যাপার, অ্যাপ্লাই করছে। দেন অ্যানালিসিসটা হয়ে যাচ্ছে অ্যানালাইজ করতে পারছে। কিন্তু লাস্ট দুটো স্টেজ বা হায়ার যে ডোমেন, সেখানে কিন্তু হায়ার যে স্টেজ সেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ 1956 বা 1956-এর যে ডোমেন সেখানে বা স্টেজ, সেখানে কিন্তু সিনথেসিস ছিল, দেন ইভ্যালুয়েশন কিন্তু হাইয়েস্ট ছিল। সেই জায়গাটা কিন্তু চলে আসছে কিসে না, ইভ্যালুয়েটটা আগে আসছে এবং সিনথেসিসটা চলে যাচ্ছে একদম হাইয়েস্টে। তাহলে এটা মনে রাখবে, এই তোমাদের রিভাইজড যে ভার্সনটা রয়েছে, লরেন অ্যান্ডারসন এবং ডেভিড ক্র্যাথল এই রিভাইজড ভার্সনটা দিয়েছেন 2001-এ। সেখানে কিন্তু সব এক, এখানে তোমরা নাউন ভার্ব ফর্মে পাচ্ছ, যে রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট অ্যান্ড দেন হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট মানেই হচ্ছে সেটা সিনথেসিস করছে, সিনথেসিস মানেই সেটা হচ্ছে যে কিছু ক্রিয়েট করতে পারছে। যে অ্যানালাইজের ক্ষেত্রে কি হচ্ছিল না, পার্ট গুলোকে মানে কোনো ইনফরমেশনকে সে পার্টে ভেঙে ভেঙে অ্যাপ্লাই করছিল। সিনথেসিসের ক্ষেত্রে কি হচ্ছে, কিছু ক্রিয়েট করছে, নতুন কিছু, ওই এই যে ইনফরমেশন গুলো সে পার্টে ছিল সেগুলোকে নিয়ে একত্রিত করে নতুন কিছু ক্রিয়েট করতে পারা। ওকে, তো কগনিটিভ ডোমেন থেকে যা যা ধরনের প্রশ্ন হতে পারে বা হয়,
আমি মোটামুটি মনে হয় বলার চেষ্টা করেছি এবং বলেছি। তাও যদি তোমাদের এই টপিকগুলো থেকে আরো কিছু জানার থাকে বা আরো কিছু লেকচার, যেরকম শর্টে কোনো লেকচার চাইছো কোনো টার্ম রিলেটেড বা কোনো টপিক রিলেটেড, সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানিও এবং আমাদের ভিডিওটা দেখো। আশা করি তোমরা হেল্পফুল হবে। ওকে, দেন দেখো এই পেজে আমি তোমাদের ছবিতেই যেগুলো পড়িয়েছি সেগুলোই এখানে 1-2 লাইন করে দেওয়া আছে, যে হোয়াট ইজ নলেজ, হোয়াট ইজ কম্প্রিহেনশন, হোয়াট ইজ অ্যাপ্লিকেশন, এগুলো তোমরা দেখে নেবে। দেন দেখো ফার্স্টে কগনিটিভ ডোমেন কমপ্লিট। এবার অ্যাফেক্টিভ ডোমেন। অ্যাফেক্টিভ ডোমেন বলতে আগেই আমি বলেছি যে অ্যাফেক্টিভ ডোমেনটা আমাদের কি রিলেটেড। অ্যাফেক্টিভ ডোমেন আমাদের হার্ট রিলেটেড। হার্ট রিলেটেড মানে সেখানে তোমরা দেখেছো যে ফিলিংস, তারপরে হচ্ছে যে ইমোশন, এইগুলোর কথা, অ্যাটিটিউড আমাদের কিভাবে ডেভেলপ করবে, এগুলো আমাদের আছে। আমাদের ভ্যালু কিভাবে ডেভেলপ করে, এই জায়গাগুলো কিন্তু এই ডোমেনের মধ্যে আমরা পাই। ওকে, এবং এই যে ডোমেনটা, এটা কিন্তু দিয়েছিলেন, এটা কিন্তু ব্লুম দেননি, এটা দিয়েছিলেন ক্র্যাথল, ডেভিড ক্র্যাথল। ওকে, আচ্ছা, তো এরও আমাদের সেম ভাবে যেরকম কগনিটিভ ডোমেনে তোমাদের বলেছি যে টাইপের প্রশ্ন হয়, তোমরা দেখবে যে অ্যাফেক্টিভ ডোমেনেরও এরকম প্রশ্ন হয়। এই যে ক্রোনোলজিক্যাল ওয়েতে তোমাদের জিজ্ঞাসা করবে যে কোনটা আগে কোনটা পরে। ওকে, যে কোনটা লোয়ার লেভেল, এখানেও সেম ভাবে আমাদের প্রশ্ন হবে যে কোনটা লোয়ার লেভেল, কোনটা আপার লেভেল, বা কোনটা হাইয়েস্ট লেভেল বা হায়ার লেভেলে রয়েছে, এগুলো তো হবেই। তারপরে এই ডোমেনের নামগুলো দিয়ে অন্য ডোমেনের সঙ্গেও দেবে যে এটা কোন ডোমেনের মধ্যে পড়ছে, কনফিউজ করার জন্য। সেখানে যদি তোমার ডোমেনগুলো ক্লিয়ার না থাকে তাহলে করতে পারবে না। এবং নামগুলো সিকোয়েন্সিয়াল যে ওয়েতে বা হায়ারার্কিক্যাল ওয়েতেই তোমরা মনে রাখবে, যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাতেও আগে দিয়েছে। এই ডোমেন থেকে এই টাইপের প্রশ্নও হয়েছে। তো যাই হোক, তো আমরা এখানে দেখো যদি একদম যে লোয়েস্ট লেভেল যদি আমরা বলি, এটা হচ্ছে যে রিসিভিং, আর একদম হাইয়েস্ট লেভেল হচ্ছে ক্যারেক্টারাইজেশন বা ক্যারেক্টারাইজিং আমরা বলবো এখানে, যে রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং অ্যান্ড ক্যারেক্টারাইজিং। তো এটাকেও আমরা শর্ট ফর্মেই মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের মনেটা বেশি থাকবে। যে আমার যদি প্রশ্ন দেখি ডোমেন রিলেটেড ক্রোনোলজিক্যাল ওয়েতে হোক বা মিসলেনিয়াস ওয়েতেই হোক, যেভাবেই হোক, এটা দেখার সাথে সাথেই যেন আমার মাথায় আছে যে এই ডোমেন মানে এইটা, যে R2VOC, এখানে এভাবেই আমরা মনে রাখবো, তাহলে আমাদের মানে মনে রাখতে সহজ হবে। যে ফার্স্টে দেখো, ফার্স্টে মানে এখানে আমার লোয়ার লেভেল, একদম লোয়ার লেভেলে হচ্ছে। এটা যদি আমি সাধারণ অর্থে বুঝি, নামটা তোমরা দেখতেই পাচ্ছ, নামগুলো আমি বলেওছি। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে মনে হয় বেশি মাথায় থাকবে তোমাদের। যে প্রথমত আমরা যখন দেখবে একদম ছোট শিশুকে আমরা যখন কিছু মানে তার যে অ্যাফেক্টিভ ডোমেনটাকে যখন আমরা ডেভেলপ করার চেষ্টা করি, তখন কি হয়, প্রথমত সে কি করছে না, অ্যাওয়্যার হচ্ছে, রিসিভ করছে কোনো কিছু। এবং এই রিসিভ করাটা কিন্তু তার প্যাসিভ হতে পারে, অ্যাটেনশন দিয়ে হতে পারে, তার কিছু সিলেক্টিভ কিছু হতে পারে। ঠিক আছে, তো এইভাবে সে কিন্তু কিছু রিসিভ করছে, কোনো ইনফরমেশনকে রিসিভ করছে। দেন রেসপন্ড করছে সেই অনুযায়ী। রেসপন্ডিং, দেখো দ্বিতীয় স্টেজ রয়েছে রেসপন্ডিং। রেসপন্ড করা মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন। আমি ধরো কিছু বলছি, তখন সে রেসপন্ড করছে। এবং অনেক সময় দেখবে অনেক বাচ্চার এটা হয় যে সে কিন্তু কিছু সিলেক্টিভ কিছু জিনিসেই রেসপন্ড করে, সবকিছুতে রেসপন্স করে না। তাহলে এই জায়গাটাই আমার কাজে লাগছে, যে আমি কিছু রিসিভ করছি, দেন আমি সেটাকে রেসপন্ড করছি, আমার মানে উইলিংলি সেটা করছি, আমার ইচ্ছা হচ্ছে না, আমি করছি না, এরকম ব্যাপার। তো রেসপন্ড করছি, এখানে কিওয়ার্ড তোমরা এটা মনে রাখতে পারবে যে পারফর্ম করছে, ডিসকাস করতে চাইছে। তো
ছোট ছোট কিওয়ার্ড গুলো মনে রাখলেই হবে, যে রেসপন্ড করছে কোনো কিছুতে, পার্টিসিপেট করছে, সোজা ভাষায় পার্টিসিপেট করছে বা অংশগ্রহণ করছে। দেন ভ্যালুইং, ভ্যালুইং মানে সেটাকে মূল্য দেওয়ার চেষ্টা করছে। মূল্য দেওয়ার চেষ্টা করছে মানে কোনো কিছু, ধরো সে প্রথমত আমি তোমাদের বললাম যে কোনো কিছু রিসিভ করার ক্ষেত্রে আমাদের কিন্তু প্যাসিভও হয়, বা কিছু আমরা সিলেক্টিভলি বা উইলিংলি বা অ্যাওয়ার হয়েও কিন্তু কিছু রিসিভ করি। তারপর যখন আমি রিসিভ করছি সেটাকে আমি রেসপন্ড করছি, আমি পারফর্ম করতে চাইছি, সেখানে আমি পার্টিসিপেট করতে চাইছি, তবেই আমি রেসপন্ড করছি। দেন ভ্যালুইং, সেটাকে আমি মূল্য দেওয়ার চেষ্টা করছি। এটা খুব সোজা, এই ডোমেনটা মনে রাখা খুব সোজা, এখানে জটিল কিছু নেই। দেন অর্গানাইজিং, অর্গানাইজিং মানে যে জিনিসগুলোকে আমার পছন্দ সেগুলো আমি রাখছি। অর্গানাইজ করা মানে দেখবে সাজানো বা ব্যবস্থাপনা। আমরা যখন একটা ঘরও সাজাই না, তখনও দেখবে যে অনেকদিন পর আমার মনে হলো আমি একটা ঘরকে সাজাতে গেলাম, তখন আমার যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা রাখি, এবং যেগুলো আমার দরকার নয় বা মনে করি আমার লাগবে না আমরা রাখি না, দিয়ে দিই। এই জিনিসটাকে আমরা যখন এফেক্টিভ ডোমেনে এইভাবেই বুঝবো যে অর্গানাইজ করার চেষ্টা করছে, অর্গানাইজ করছে। এবং দেন তারপর আছে যে ক্যারেক্টারাইজেশন, মানে সে নিজের মতো করে সেগুলোকে ডেসক্রাইব করার চেষ্টা করে। তাহলে এই এফেক্টিভ ডোমেনটা আমরা যখন দেখছি যে কিছু না, প্রথমত সে অ্যাওয়্যার হচ্ছে, দেন রেসপন্ড করছে, দেন ভ্যালু দিচ্ছে, দেন অর্গানাইজ করছে, ব্যবস্থাপনা করছে, এবং তারপর হচ্ছে যে ক্যারেক্টারাইজেশন। যে সেখানে ক্যারেক্টারাইজেশন ইন দ্য সেন্স, যদি এটা সাধারণ ভাষায় বুঝতে পারো, যে বিহেভিয়ার, যে চেঞ্জ, এই সমস্ত কিছু স্টেজের পর সে তার ব্যবহারের মধ্যে চেঞ্জ আনার চেষ্টা করছে। ক্যারেক্টারাইজিং এইটাকেই আমরা বলছি, যে তার জীবনের জন্য যেগুলো দরকার সেই বিহেভিয়ার গুলোকে, মানে ভালো বিহেভিয়ার গুলোকে সে রাখছে, এবং খারাপ বিহেভিয়ার গুলোকে সে চেঞ্জ করে একটা ভালো মূল্যবোধের দিকে যাতে যেতে পারে সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করছে। তো এটা হচ্ছে আমার এফেক্টিভ ডোমেনের মনে রাখতে হবে যে হায়ার লেভেল বা হাইয়েস্ট লেভেল। তো এখানেও এই একইভাবে প্রশ্ন আসে, তোমাদের বললামই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এটা কিন্তু বারবার বলছি যে ব্লুম ট্যাক্সোনমি পড়ছো মানে পুরো 3টে ডোমেনই বেঞ্জামিন ব্লুমের দেওয়া, এটা মনে করার কোনো কারণ নেই। 3টে ডোমেন কিন্তু উনি দেননি, উনি চেয়ারপারসন ছিলেন, তার জন্যই ওনার ট্যাক্সোনমিটার ওনার নামে নামাঙ্কিত হয়েছে বা নামকরণ করা হয়েছে। বাকি অনেকে কিন্তু যুক্ত, যেটা আমি এই পিপিটির মধ্যেও দিয়েছি এবং তোমাদের বলেওছি নামগুলো, এগুলো কিন্তু মনে রাখবে। ওকে, দেন লাস্ট যে ডোমেনটা রয়েছে দেখো, সাইকোমোটর ডোমেন। এই সাইকোমোটর ডোমেন কিন্তু অনেকে দিয়েছেন, ডেভ দিয়েছেন, সিমসন দিয়েছেন। হ্যাঁ, এই যে সাইকোমোটর ডোমেনের যে পিকচারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে ইমিটেশন থেকে শুরু করে ন্যাচারালাইজিং বা ন্যাচারালাইজেশন যেটাই বলো না কেন, এই ডোমেনটা কিন্তু ডেভ দিয়েছেন। ওকে, এছাড়াও তোমরা আরো যদি স্টাডি করো তাহলে দেখতে পাবে যে সিমসন বলে দিয়েছেন, হ্যারো দিয়েছেন। ওগুলো অতটা তোমাদের দরকার নেই, ইউজিসি নেটে মোটামুটি তোমাদের যে প্রশ্ন বা যেখানে থেকে প্রশ্ন আসে সেটাই ডেভের সাইকোমোটর ডোমেনটা মনে রাখলেই হবে। ওকে, তো সেম ভাবে সাইকোমোটর ডোমেনও আমরা যদি দেখি, দেখো এখানে নাম্বারিং করা আছে। এই ইমিটেটিংটা হচ্ছে আমার সাইকোমোটর ডোমেনের লাস্ট, মানে লোয়ার লেভেল, ইমিটেটিং, ম্যানিপুলেটিং এগুলো। আর হচ্ছে যে এই ন্যাচারালাইজিং, আর্টিকুলেটিং, এই যে স্টেজগুলো রয়েছে এটা আমার হায়ার লেভেল। ওকে, তো আমি এখানেও বলবো যে তোমরা ফার্স্টের যে ওয়ার্ড সেগুলো দিয়ে বা লেটার গুলো দিয়ে মনে রাখার চেষ্টা করো, যে ইমিটেটিং, ম্যানিপুলেটিং, প্রিসিশন আমরা বলতে পারি, এখানে প্রিসাইজিং লেখা আছে কিন্তু প্রিসিশন হিসাবে মনে রাখবে, ওটা দেয়। আর্টিকুলেটিং আর ন্যাচারালাইজিং, আর্টিকুলেশন এভাবে তোমাদের দেবে, যে আর্টিকুলেশন, ন্যাচারালাইজেশন, এভাবে প্রশ্নটা আসে। তো সেম ভাবে এটাই বলার, এইখানেও সিকোয়েন্স মনে রাখবে। এবং এটাকেও আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো যাতে তোমাদের মাথায় থাকে, যে দেখো ইমিটেটিং বা ইমিটেশন যেটাই বলো না কেন, এই ইমিটেশন মানে আমরা সাধারণ অর্থে যেটা বুঝি, সাধারণ বাংলা ভাষায় আমাদের, যে অনুকরণ করা। একদম যদি আরো ইয়েতে বলতে যাই তাহলে নকল করা। নকল করা টার্মটা ভালো শোনায় না, তাই অনুকরণ করা। তাহলে এই অনুকরণ করা প্রথমত কি করছে না, অনুকরণ করছে, আমি এটাও তোমাদের ডিটেলে বলবো, তার আগে ছোট করে বলে নি, যে অনুকরণ করছে
কোনো কিছু। আর সাইকোমোটর ডোমেনটা তোমাদের আগেই বলেছি যে সাইকোমোটর ডোমেন আমাদের কি রিলেটেড, এই ডোমেনটা আমাদের হ্যান্ড রিলেটেড, হ্যান্ডের সঙ্গে মানে আমাদের স্কিল রিলেটেড, ঠিক আছে। তো সেইভাবেই আমরা মনে রাখবো যে প্রথমে দেখছে, দেন সে ম্যানিপুলেট করছে, দেন প্রিসিশন করছে, যে পারফর্ম করছে, অ্যাকিউরেট করার চেষ্টা করছে, আর্টিকুলেটিং করছে, অ্যান্ড দেন হচ্ছে ন্যাচারালাইজেশন, একদম সে হচ্ছে যে আত্মীকরণ করার চেষ্টা করছে। ন্যাচারালাইজিং এর স্টেপে কি হয় না, স্কিলটাকে ইন্টারনালাইজড করার চেষ্টা করে। ওকে, তো একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। যে দেখো, প্রথমত এই স্কিল রিলেটেড যখন আমরা দেখছি, যে যা কিছু হতে পারে স্কিল, মানে সেটা কোনো আমার আর্টের বা কোনো ড্রাইভিং এর বা রান্না করার, যেটাই বলো না কেন, প্রথমত আমরা কি করছি, এই স্টেপস অনুযায়ী যে ডেভের যে স্টেপস গুলো দেওয়া রয়েছে এই ডোমেনের ক্ষেত্রে, সেটা ধরেই যদি আমরা দেখি, যে ইমিটেটিং মানে আমি কিছু দেখছি। মানে প্রথমত তুমি যদি গাড়ি চালানো শেখো, তোমাকে প্রথমেই একদম স্টিয়ারিং এ বসিয়ে দিয়ে তোমাকে গাড়ি চালিয়ে দিতে দেবে না, তোমাকে প্রথমে দেখাবে। এবং তুমি যাই হোক না কেন, রান্নার করার ক্ষেত্রেও তোমরা যদি দেখো, দেখবে যে প্রথমত আমরা দেখি, ছোট থেকে আমরা আমাদের বড়দেরকে দেখি, যাকেই হোক, মা, কাকিমা, যাদেরকেই দেখি না কেন, দেখি, ইমিটেট করি, যে এরকম এরকম করছে, প্রথমে এটা বসাচ্ছে, দেন এটা দিচ্ছে, দেন ওটা দিচ্ছে, এইভাবে করি। সেম ভাবে গাড়ি চালানোর ক্ষেত্রেও, যে কিভাবে স্টিয়ারিং ঘোরাচ্ছে, কিভাবে হোল্ড করছে, কিভাবে ব্রেক দিচ্ছে, এগুলো আমরা দেখছি, ইমিটেট করছি। দেন আমরা কি করছি না, ম্যানুপুলেট করার চেষ্টা করি। ম্যানুপুলেট মানে এই যে আমরা যেটা দেখলাম সেটাকে আমরা কি করছি না, ম্যানুপুলেট করা মানে সাধারণত তো আমরা বলি যে চেঞ্জ করা। তো এটাও এই ক্ষেত্রেও তাই হচ্ছে, যে হয় কেউ আমাদের বলছে যে এটা এইভাবে করো, এইভাবে করো না, বা আমি নিজের থেকেই চেঞ্জ করার চেষ্টা করছি সেই জিনিসটাকে করে। দেন প্রিসাইজিং এটা দেওয়া আছে, কিন্তু তোমাদের প্রিসিশন টার্মটাই দেবে, এই টার্মটা হয়তো দেবে না। এখানে আমরা কি করি, এখানে আমরা প্র্যাকটিস করছি। মানে দেখো, একদিনেই কিন্তু কেউ একদম বেস্ট ড্রাইভারও হয়ে যায় না, একদিনেই কেউ সেরা রাঁধুনি হয়ে যায় না, যেটাই বলো না কেন, একদিনেই কেউ সেরা আর্টিস্টও হয়ে যায় না। তো প্রিসাইজ মানে প্রিসিশন, এই টার্মটাই হচ্ছে যে এখানে কি করা হচ্ছে, যে সে প্র্যাকটিসের দ্বারা তার যে কাজ, এখানে সবসময় মনে রাখতে হবে আমার এখানে স্কিলের সঙ্গে যুক্ত এই ডোমেনটা। তো তার যে কাজ, সেটাকে সে অ্যাকিউরেট করার চেষ্টা করছে, অ্যাকিউরেসি আনার চেষ্টা করছে তার ওয়ার্কের মধ্যে। ওকে, দেন আর্টিকুলেট করার চেষ্টা। আর্টিকুলেশন কি, যে মানে প্রিসাইজের ক্ষেত্রে তো সে তার প্র্যাকটিসের দ্বারা আরো অ্যাকিউরেট কাজ করার চেষ্টা করছে। আর্টিকুলেশনের ক্ষেত্রে সে কি করছে না, তাতে কিছু অ্যাড করছে। আর্টিকুলেশনের ক্ষেত্রে কি করছে, এই যে কাজটা করছে, করতে প্র্যাকটিস করার করে করে সে কিছু নতুন কিছু তাতে অ্যাড করছে। মানে নতুন কিছু মানে সে নিজের মতো করে এফিশিয়েন্ট হওয়ার চেষ্টা করছে। অ্যান্ড দেন ন্যাচারালাইজিং বা ন্যাচারালাইজেশন যে টার্মটাই দেয় না কেন, এখানে আলটিমেট এই স্টেজে গিয়ে, যেহেতু এটা সাইকোমোটর ডোমেনের হায়ার লেভেল, এখানে গিয়ে কি হচ্ছে না, তার স্কিলটা ইন্টারনালাইজ হয়ে যাচ্ছে। তখন কিন্তু সে আর কারো দেখে দেখে বা মনে করবে না যে এটা এটা আগে করব কি এটা পরে করবো, এটা মনে করবে না। তার কিন্তু স্কিলটা অলরেডি ইন্টারনালাইজড হয়ে গেছে এই স্টেপগুলোর মধ্যে। প্রথমত সে দেখেছে, দেন তাকে ম্যানিপুলেট করেছে, কারোর কথা শুনে করুক বা নিজে দেখে করুক, সেটাকে ম্যানিপুলেট করেছে, দেন প্রিসিশন করেছে, সে আরো অ্যাকিউরেট হওয়ার চেষ্টা করেছে, দেন তার কাজের মধ্যে এফিসিয়েন্সি আনার চেষ্টা করেছে, লেভেল অফ এফিসিয়েন্সি যে জায়গাটা সে বাড়ানোর চেষ্টা করছে, এবং ন্যাচারালাইজেশন সেটাকে সে অলরেডি আত্মীকরণ করে নিয়েছে। তখন কিন্তু আর তাকে কেউ বলে দেবে না যে তুমি এটা এইভাবে করো না, ওইভাবে করো না, এইটা নয়। সে তখন কিন্তু অলরেডি স্কিলড পারসন। তো সাইকোমোটর ডোমেনের যে স্টেজ, এটাও আমি তোমাদেরকে বললাম। দেন অবজেক্টিভ অফ টিচিং এর মধ্যে আমি প্রথমেই বলেছি যে তোমাদের ব্লুম ট্যাক্সোনমি থেকে প্রশ্ন আসে, গ্যাগনে থেকে আসে। গ্যাগনে থেকে তো মানে বেশ কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে এসে, ব্লুম থেকে তো আসেই। ব্লুম থেকে প্রশ্ন তোমরা এক্সপেক্ট করবেই একটা দুটো, গ্যাগনে থেকেও আসে, এবং তোমাদের সোলো ট্যাক্সোনমি বলে একটা টপিক আছে ছোট করে, ওটা থেকেও এক দুবার কিন্তু প্রশ্ন এসছে। তো আমি পরবর্তী লেকচারগুলোতে চেষ্টা করব
বাকি যে আমাদের অবজেক্টিভটা বাকি থাকলো সেগুলো দেওয়ার, এবং টিচিং অ্যাপটিটিউডের আরো যে ইম্পর্টেন্ট পোর্শন গুলো আছে সেগুলোকে কভার করা। ধন্যবাদ। তোমরা ভিডিওটা দেখো, কমেন্ট করো, জানাও তোমাদের কেমন লাগলো, এবং আরো এই ধরনের কি কি লেকচার বা এই টপিক রিলেটেড কি কি লেকচার তোমরা শুনতে চাও বা জানতে চাও বা পড়তে চাও সেটা আমাদের জানিও। এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা জয়েন করাও, যাতে বাকিরাও উপকৃত হতে পারে। এবং বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশনটা পৌঁছায়। তো আজকের এই লেকচারটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।